লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে গোয়ালপুকুর ১ নম্বর ব্লকের ৭৮,০০০ বৈধ ভোটারের নাম বাদ দেওয়ায় নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ধিক্কার মিছিল গোয়ালপুকুরে। এদিন উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর ১ নম্বর ব্লকের ঝিলঝিলি এলাকায় তৃণমূলের পক্ষ থেকে কেন্দ্র সরকারের বিরুদ্ধে এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে ধিক্কার মিছিল বের করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ, সুকান্ত মজুমদারের এবং নির্বাচন কমিশনারের কুশপুতল জ্বালিয়ে বিক্ষোভ দেখায় তৃণমূল নেতৃত্বরা এবং গোয়ালপুকুরের জনসাধারণ আজকের এই বিক্ষোভ কর্মসূচি শেষে জেলা পরিষদের সহকারী সভাধিপতি গোলাম রাসুল এবং তৃণমূল ব্লক সভাপতি আহমেদ রেজা AERO এর হাতে স্মারকলিপি তুলে দেয়। আজকের এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি, উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি গোলাম রাসুল, তৃণমূল ব্লক সভাপতি আহমেদ রেজা, গোয়াগাঁও ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মোহাম্মদ আলাউদ্দিন, তৃণমূল নেতা জয়নুল হক, সিনিয়র লিডার শফিউর রহমান সহ একাধিক তৃণমূল নেতৃত্বরা এবং গোয়ালপুকুরের জনগণ। আজকে আমরা 30 অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে আমাদের MIC জনাব গোলাম রাব্বানি সাহেবের ইসের মোতাবেক আর আমাদের জেলা পরিষদের সহকারী সভাধিপতি আমরা একটা অবস্থান বিক্ষোভ আমরা করলাম। একটা আমাদের মেমোরেন্ডাম দিলাম আমাদের যে ERO সাহেব আছেন 30 অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির, যে দেখা গেল কি আমরা যে সোর্স মাধ্যম থেকে আমরা জানতে পারছি কি ৭৮,২৪৫ জন মানুষের আবার একটা রিভিউর জন্য রোল অবজারভার যে আছেন 21 তারিখ রাত্রে 10টার সময় যে পরিশ্রম করলেন, যে আমাদের ERO সাহেব হোক বা অ্যাডিশনাল ERO আছেন BLO গুলো অত পরিশ্রম করার পরে কিন্তু যেভাবে দেখা গেল রাত্রে কিন্তু ওরা একজন মাইক্রো অবজারভার দিয়েছিলেন, তার সত্ত্বেও কিন্তু রোল অবজারভার সাহেব 21 তারিখ রাত্রে 10টার পরে কিন্তু দেখা গেল এটা আবার ৭৮,২৪৫ জন মানুষের আমাদের 30 অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির আবার রিভিউর জন্য পাঠানো হয়েছে। আজকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। যদি উনি সুপ্রিম কোর্টে PIL না দিতেন তাহলে এই ৭৮,২৪৫ জন মানুষের গল্প হয়ে ভবিষ্যৎ কি হতো আমরা কেউ জানতে পারতাম না। কিন্তু পোর্টালটা বন্ধ হয়ে গেছে, না কোনো ERO দেখতে পাচ্ছেন না DO দেখতে পাচ্ছেন যে এই যে ভোটারগুলোর কি ভবিষ্যৎ আছে। কিন্তু কালকে যেটা আমরা সংবাদ মাধ্যম থেকে যারা জানতে পারলাম যে CO দপ্তরে আমাদের ওয়েস্ট বেঙ্গল ইলেকশন কমিশনের যে CO সাহেব আছেন ওনার কালকে একটা স্পিচ দেখলাম যে যেগুলো এখানে প্রায় 60 লক্ষ যে আমাদের 294টা যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি আছে 60 লক্ষ ভোটারের কিন্তু যেগুলো ভোটার লিস্টটা যে কালকে 28 তারিখে যে পাবলিশ হবে তার মধ্যে কিন্তু যে এটা 21 ডিসেম্বরে যে পাবলিক যে ড্রাফট রোলটা বেরিয়েছিল ওর সবার নামগুলো ASDD ভোটারগুলো বাদ দিয়ে যাদের নাম ছিল সবার নামগুলো ভোটার লিস্টে কালকে যেটা পাবলিশ হবে কালকে কিন্তু সবার নাম থাকবে। কিন্তু তার মধ্যে একটা কথা আছে, ওখানে কিন্তু লেখা থাকবে আমরা জানতে পারলাম যে ভোটার ঠিকঠাক আছে, সবগুলো ঠিকঠাক আছে, ওদেরটা ঠিক থাকবে অ্যাপ্রুভ থাকবে বা রিমার্কসের মধ্যে যে এটা কোনো একটা অ্যাপ্রুভ থাকবে বা কোনো এমনি সব ঠিকঠাক আছে, যেটা ডিলিট আছে ওর পাশে ভোটারের পাশে কিন্তু ওর ছবিটার পাশে উপরে হয়তো ডিলিটেড লেখা থাকবে। আর যেটা আর যেমন গোয়ালপুকুরে যেমন 30 অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে এখানে যে ৭৮,২৪৫টা ভোটারের নামে কি থাকবে এখানে আপনার অ্যাডজুডিকেশন একটা শব্দ যে আন্ডার আপনার সব জুডিস যেটা আমরা বলি অ্যাডজুডিকেশন ওনার যাদের ওই এপিক নম্বরের সামনে এই লেখা থাকবে ওদের কিন্তু আমাদের যে ডিস্ট্রিক্ট জাজ সাহেব হোক বা অ্যাডিশনাল জাজ সাহেবগুলো যেগুলো রিভিউ করছে তাদের মাধ্যম থেকে কিন্তু এগুলো ভেরিফিকেশন হবে। তারপরে ওদের চূড়ান্ত ধাপে ধাপে যখন সাপ্লিমেন্টারি এটা বের হবে লিস্টটা ড্রাফট তার মধ্যে কিন্তু এগুলো আমরা যেভাবে সোর্স মাধ্যম থেকে শুনতে পাচ্ছি নাকি সাপ্লিমেন্টারি মাধ্যম থেকে এদের নামগুলো আস্তে আস্তে থাকবে। একটা জিনিস দেখা গেল যে মিছিল শেষে সাধারণ মানুষের একটা কুশপুতল জ্বালিয়ে সেটার মধ্যে কিন্তু শুধু জ্বালানোই না লাঠি দিয়েও কিন্তু প্রহার, কি বলবেন এই বিষয়টা নিয়ে? মানুষকে যেভাবে হয়রানি করা হচ্ছে মানুষের মধ্যে নিশ্চয়ই এটা তো ক্ষোভ আছেই। আপনারা দেখতেই পেলেন সাধারণ লোকগুলো যেভাবে একটা আজকে রমজান মাস চলছে তাও সত্ত্বেও কিন্তু যেভাবে আমরা দেখলাম যে অত ভিড় মানুষের মধ্যে অত তপ্তপাত রোদ পড়ছে, কিন্তু রোদের মধ্যে কিন্তু মানুষের মধ্যে যে আক্রোশ আছে মানুষের কেন আক্রোশ হবে না বলুন তো? যে 96,000 লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে আপনার অত রোদের মধ্যে সবাই সব ডকুমেন্টস দিলেন, আর মাইক্রো অবজারভারের সঙ্গে থাকা এটা কিন্তু ইলেকশন কমিশনের নির্দেশ মোতাবেক আমাদের রাজ্যের কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সার্ভিস হোল্ডার আছে সেন্ট্রাল গভর্নমেন্টের যে মাইক্রো অবজারভার দিয়েছিলেন ওদের আপনার পরিস্থিতিতেই কিন্তু এই যে সব SIR এর যে প্রসেসটা আমাদের লজিক্যাল ডিসক্রিপেন্সি কেসগুলো যতগুলোই হলো আমাদের চৌধুরী অঞ্চলে সব কিন্তু ওখানে ছিলেন 32 জন আমাদের মাইক্রো অবজারভার ছিল। ওদের থাকা সত্ত্বেও কিন্তু যে এইগুলো নামগুলো আবার ৭৮,২৪৫ জনের নাম যদি আবার আসে আবার যদি লোকগুলো শুনে তো মানুষের মধ্যে কি একটা বার্তা যাবে? তারা বলবে কি আমরা অত লাইন করে আমরা দেখলাম যে আমাদের গোয়ালপুকুরে 4 জন মানুষকে আমরা হারিয়েছি
এই লজিক্যাল ডিসক্রিপেন্সির যে হিয়ারিং গুলো আপনারা সবাই যে সংবাদ মাধ্যম থেকে আপনারা দেখাইছেন, এগুলো দেখছেন, তো মানুষের মধ্যে তো নিশ্চয়ই একটা ক্ষোভের একটা বিষয় আছে। পরবর্তীতে কি ব্যবস্থা নেবে? পরবর্তীতে আমাদের মানে সুপ্রিম কোর্টের উপর আমাদের আস্থা আছে, বিচার ব্যবস্থার উপরে আমাদের আস্থা আছে। আমাদের দিদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা মানে লড়ে যাচ্ছেন সাধারণ মানুষের জন্য। ভোটগুলো কিভাবে রক্ষা করা যায়, আমাদের যেভাবে উপর থেকে নির্দেশ দিবে ওইভাবে আমরা পালন করবো। আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে, তাই আর চিন্তা কিসে? সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধূপগুড়ির রিয়া এন্টারপ্রাইজের শোরুমে। এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ। বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ। মাত্র 4 ঘন্টা চার্জ করুন আর চলবে 100 থেকে 140 কিলোমিটার মাইলেজ। আপনার লাইনের বিল সাশ্রয় হবে। এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে। এগুলো সব পাবেন আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধূপগুড়িতে। তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা। তাই বন্ধুরা আর দেরি কিসের? আজই চলে আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড, আদর্শনগর, বৈরাতিগুড়ি স্কুলের ঠিক নিকটে। বিশদে জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন। ধন্যবাদ।